পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একজন অসুস্থ বাদশাহ এবং এক কুমারের কাহিনী বর্ণনা করব। একদিন এক রাজ্যের বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন। যখন তিনি জানতে পারলেন যে তিনি আর খুব বেশি দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন না, তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি সমগ্র রাজ্যে ঘোষণা করলেন, যে ব্যক্তি বাদশার মৃত্যুর পর তার পরিবর্তে কবরে একটা রাত কাটাতে পারবে, তাকে বাদশাহ তার রাজত্ব সহ সমস্ত সম্পত্তি দান করে দেবেন। বাদশার এই ঘোষণা শুনে রাজ্যের সবাই অনেক অবাক হয়ে গেল, কিন্তু বাদশার ঘোষণা মতো কেউ তার কবরে একটি রাত থাকতে রাজি হলো না। সেই রাজ্যে একজন কুমার ছিল, যে তার সমগ্র জীবনে কোনো অর্থ সম্পদ জমা করতে সক্ষম হয়নি। তার কাছে সম্পদ বলতে শুধুমাত্র একটি গাধা ছিল। তাই সে ভাবল, সে বাদশার হয়ে একটি রাত কবরে কাটাবে। যেহেতু তার কাছে কোনো অর্থ সম্পদ নেই, তাই কবরে তার হিসেব নিকেশ অনেক সহজভাবে হয়ে যাবে। তাকে কোনো কিছুর জন্যই কোনো জবাব দিতে হবে না। সব কিছু ভেবেই সেই কুমার বাদশাকে জানিয়ে দিল, সে বাদশার হয়ে কবরে একটি রাত কাটাবে। এরপর একদিন বাদশাহ মারা গেলেন এবং শর্তানুসারে কুমার খুশি মনে কবরে রাত্রি যাপনের জন্য শুয়ে পড়ল। সব মানুষ কবর বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসলো। কিছুক্ষণ পর কয়েকজন ফেরেশতা আসলেন এবং কুমারকে বললেন, ওঠো, নিজের হিসাব দাও। তখন কুমার উত্তর দিল, আমি আবার কিসের হিসাব দেব? আমার তো কোনো অর্থ সম্পদ নেই। ফেরেশতা তখন ওই কুমারের আমলনামা খোলার হুকুম দিলেন। এরপর তার আমলনামা খোলা হলো। আমলনামা দেখে ফেরেশতা বললেন, তোমার গাধা একদিন সারাদিন অভুক্ত ছিল। কুমার জবাব দিল, জি। ফেরেশতা তখন কুমারকে সজোরে আঘাত করার হুকুম দিলেন। এরপর আবার ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, গাধার পিঠে তুমি অতিরিক্ত ওজন বহন করে তাকে মারতে মারতে নিয়ে যাও। কুমার আবারও বলল, জি, আমি এমনটা মাঝে মাঝেই করি। এবার ফেরেশতা তাকে সজোরে আঘাত করার হুকুম দিলেন। সকাল পর্যন্ত এইভাবেই ফেরেশতারা তাকে আঘাত করতে থাকলেন। অন্যদিকে সকালবেলা সবাই কবরের সামনে একত্রিত হয়েছিল তাদের নতুন বাদশাকে বরণ করে নেওয়ার জন্য। যখন কবর খুলে দেওয়া হলো, তখন কুমার সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করল। সমস্ত লোকজন পেছন থেকে কুমারকে বলছিল, মহামান্য বাদশাহ, আপনি কোথায় যাচ্ছেন? তখন কুমার জবাব দিল, সারা রাত যেখানে আমি একটি গাধার হিসাব দিতে পারলাম না, সেখানে আমি আমার কৃতকর্ম এবং এত সম্পদের হিসাব কিভাবে দেব? প্রিয় দর্শক, আমরা কি কখনো ভেবেছি আমাদেরকেও একদিন কবরে যেতে হবে এবং আমাদের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে? এই গল্পটি আসলে সত্যি নয়, কারণ কবরে শুধুমাত্র মৃত মানুষকেই শাস্তি দেওয়া হয়। তবে এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে দুনিয়াতে আমাদের জীবন এমনভাবে কাটানো উচিত যাতে কবরের হিসাব নিকাশ আমাদের জন্য সহজ হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।